একসময় উত্তর জনপদের ফসল চাষাবাদে ভরসা ছিল গরুর হাল। জমি চাষের ঐতিহ্যবাহী একটি চিরায়ত পদ্ধতি ছিল গরু, মহিষ, জোয়াল ও লাঙ্গল দিয়ে জমি চাষ। এটি শুধু উত্তর জনপদ নয়, সারা বাংলাদেশেরই ছিল এমন চিত্র। এটি ছিল অনেক উপকারী এক পদ্ধতি, কারণ লাঙ্গলের ফলা জমির অনেক গভীরের মাটি আলগা করতে পারত। এছাড়া গরুর পায়ের কারণে জমিতে কাদা হতো অনেক এবং গরুর গোবর জমিতে পড়ে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পেত। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এই ঐতিহ্য। দেশের উত্তর জনপদের খাদ্য ভাণ্ডার হিসেবে খ্যাত পঞ্চগড়ে লাঙ্গল দিয়ে জমি চাষ এখন আর চোখে পড়ে না। আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে গেছে এই চিরচেনা দৃশ্যটি। একসময় দেখা যেত সেই কাকডাকা ভোরে কৃষকরা গরু ও কাঁধে লাঙ্গল জোয়াল নিয়ে বেরিয়ে পড়ত জমি চাষ করার জন্য। বর্তমানে আধুনিকতার স্পর্শে ও বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে কৃষকদের জীবনে এসেছে নানা পরিবর্তন, আর সেই পরিবর্তনের ছোঁয়াও লেগেছে কৃষিতে। তাই সূর্য ওঠার আগে কাঁধে লাঙ্গল জোয়াল নিয়ে মাঠে যেতে আর দেখা যায় না কৃষকদের। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষায় কাকডাকা ভোরে কিংবা শীতের কুয়াশা ভেদ করে লাঙ্গল গরু নিয়ে ছুটতেন চাষিরা। হালের বাঁকে বাঁকে ভেসে আসত ভাওয়াইয়া ভাটিয়ালির সুর। ওই রসার বিহানি তারানি বেহ মজার পেলকানি, ওই রসার বিহানি তারানি বেহ মজার পেলকানি, খাওয়ার কান্দন মশলা বাটিয়া দাও। একসময় দেশের বিভিন্ন জেলা উপজেলায় বাণিজ্যিকভাবে কৃষক গরু মহিষ পালন করত হাল চাষ করার জন্য। আবার অনেকে গবাদি পশু দিয়ে হাল চাষকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। আবার অনেকে ধান, গম, ভুট্টা, তিল, সরিষা, কালাই, আলু প্রভৃতি চাষের জন্য ব্যবহার করতেন সনাতন এই পদ্ধতি। নিজের সামান্য জমির পাশাপাশি অন্যের জমিতে হাল চাষ করে তাদের সংসারের ব্যয়ভার বহন করতেন। এখন সনাতন এই হাল চাষ করছেন হাতে গোনা কয়েকজন কৃষক। পঞ্চগড়ের বাদিনাজোত এলাকার শামসুল হক তাদেরই একজন। লাঙ্গল দিয়ে হাল চাষ প্রসঙ্গে জানালেন নিজের অনুভূতি। গরু দিয়ে হাল বইলে তখন মনে করি পাইছিলাম পিরিয়ডে মনে করি বেশি ভালো চাষবাস ভালো হয়েছিল, আবাদও ভালো হয়েছিল। এখন তার মানে গরু হাল উঠে গেল, এখন মোটরতে বহ যে আগে দেশের ধাঁচা পিটায় কিন্তু বই ভালো আছে, কিন্তু গরু হালটা বেশি ভালো। কৃষিপ্রধান বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে গরু, লাঙ্গল ও জোয়াল। আধুনিকতার ছোঁয়ায় হাল চাষের পরিবর্তে এখন ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে অল্প সময়ে জমি চাষ করা হয়। তবে কালের পরিবর্তনে কৃষির দখলে এখন কলের যন্ত্র। আগের মতো দেখা মিলে না গরুর হালে চাষাবাদ। চাষিদের কণ্ঠে চেনা সুর যেন এখন বড় বেসুরো বাজে। রাখালিয়ার সেই সুরে এখন শুধু বিরহের ছোঁয়া। পঞ্চগড় থেকে লুৎফুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।